14.2 এর প্রথমে এই বিষয়টা একটু দেখে নাও। সম্পাদ্যটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট রেখাংশকে একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। তো প্রশ্নে বলছে যে সাপোজ এবি একটা নির্দিষ্ট রেখাংশ, তো এটাকে সাপোজ m:n, এখন m আর n এর মান বলা নাই, সাপোজ ধরো m:n হলো 3:2, তাইলে সাপোজ m যদি 3 সেন্টিমিটার হয় তাহলে n হয়তো 2 সেন্টিমিটার। আমি সেটা জানি না, প্রশ্নে হয়তো তোমাকে সেটা মেনশন করে যে 5:3 অনুপাতে বিভক্ত কর, তাহলে m যদি 5 হয় তাহলে n হবে 3। সবাই কি আমার কথা বুঝতেছে ক্লাসের সবাই? তো জি ভাইয়া। সম্পাদ্যটা তোমাদের পুরাটা লেখা লাগবে না, কারণ এখানে তো লেখাই আছে। তো আমি শুধু অঙ্কনটা তোমাদের একটু দেখাই দিচ্ছি কিভাবে তোমরা আঁকবা। সাপোজ এই চিত্রে m এর মান আসলে 3 আর n এর মান 2, এই রেশিওতে আঁকা হয়েছে। সম্পাদ্য মোস্ট প্রবাবলি এটা 12 নম্বর, তাই না? 14.2। তো নির্দিষ্ট একটা রেখাংশ হলো এবি। তো এই এবি কে m:n অনুপাতে বিভক্ত করতে হবে। তুমি যেটা করবা সেটা হলো যে কোনো একটা কোণ আঁকবা, কোণ বিএসি, যে কোনো একটা অ্যাঙ্গেল। তারপর এখান থেকে আমি নামগুলা কি দিচ্ছে সেটা বইয়ের সাথে একটু মিলায় আঁকি, তাহলে মনে হয় ভালো। তো আমি এই সম্পাদ্যটা একটু দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এটা এক্স দেওয়া হয়েছে আর কি, আর ওই দুটা ই আর সি দিচ্ছে, ঠিক আছে? তো এটা হলো বিএএক্স, যে কোনো কোণ, এটা ইচ্ছা মতো কোণটা আছে, কোনো মাপ দেয়া নাই। সাপোজ ধরো এটা হলো ই, এটা হলো 3, আর এটা সি, এটা হলো 2। মানে সাপোজ এই যদি 3 সেন্টিমিটার হয় বা 3 ইঞ্চি হয়, তাহলে ইসি হচ্ছে 2 ইঞ্চি। আমি জাস্ট তোমাকে বুঝার জন্য বললাম, এটা এম আর এটা কি এন। পরীক্ষায় হয়তো তোমাদের এই দুটার মান দেওয়া থাকে, সাপোজ এটা 5, এটা 3, তাহলে এটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার কাটবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? তো এই সর্বশেষ যে বিন্দুটা সি আর বি তুমি যোগ করবা, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই অ্যাঙ্গেলটা তুমি এইখানে আঁকবা। তাহলে বলতো ভাইরা, এই অ্যাঙ্গেলটা যদি তুমি এখানে আঁকো, এখানে এই দুটা কোণকে কি বলা হয়? এই দুটা কোণকে আমরা কি অনুরূপ কোণ। তাহলে সি বিন্দুতে ধরো যে এবি সরলরেখাটা n:n অনুপাতে বিভক্ত হয়ে গেল, মানে আমি কিন্তু এম আর এন এর অনুপাতটা আমার প্রশ্নে হয়তো দেয়া থাকবে, সাপোজ 5:3, তাহলে এম যদি 5 হয় এন হলো 3। তাহলে এই যে এসি বিন্দুতে এবি রেখাটা বিভক্ত হয়েছে, তাহলে এসি যদি 5 হয় তাহলে সিবি কত হবে? 3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই আমাকে জানাও, সবাই কনসেপ্টটা বুঝছো কি? একটা সরল রেখাকে যে কোনো অনুপাতে ভাগ করার এটা হচ্ছে একটা সিস্টেম। তো এই সম্পাদ্যটা তোমরা 14.2 এর সাথে পড়ে রাখবা, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি সবাইকে বুঝাতে পারছি? একটু জানো। জি ভাইয়া। ওকে, তো ভাইয়া আমাদের এর সাথে 14.2 আমি শেষ করে দিচ্ছি। এটা বইয়েই আছে, তাহলে এটা বিশেষ নির্বাচন অঙ্কন আমি আর লিখলাম না, এটা তোমরা বই দেখে লিখে নিতে পারবা। তো ভাইয়ারা 14.2 চ্যাপ্টারটা শেষ হইলো। আর অত্যন্ত দুঃখজনক একটা সংবাদ হইলো ভাইয়ারা, আমরা গভর্নমেন্টের নিয়মের কারণে আগামী 14 দিন অফলাইন ক্লাস বন্ধ করা। বুঝতে পারছো আমার কথা? মানে অনলাইনেই শুধুমাত্র ক্লাসটা হবে। গভর্নমেন্টের 14 দিনের পরে আমরা দেখি গভর্নমেন্ট কি নির্দেশনা দেয়, তারপরে আমরা পরবর্তী সেটা তোমাদের জানাবো। তো তাইলে যারা অফলাইন ক্লাসে আসতা তারা অনলাইনে ক্লাসটা কন্টিনিউ করো। বুঝতে পারছো আমার কথা? টাইমিংটা ঠিক থাকে। তো মুছে দিলাম আমি। চ্যাপ্টার 15 জেনারেল ম্যাথ। তো তোমাদের আমি বলছিলাম যে আমরা মূলত
এই মানে এই রোজার আগে আমাদের 3 সপ্তাহের মতো আমরা ক্লাস পাবো। এই ক্লাসগুলোতে আমরা জ্যামিতি অংশটুকু যতটুকু আগায় রাখতে পারি এটা একটু করবো, কারণ আমি চাচ্ছি যে রোজার সময় আমরা আসলে বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, তারপরে পরিমিতি অংশগুলো সলভ করবো, জ্যামিতি অংশগুলো আগায় নিই। জেনারেল ম্যাথের 15 করাবো, হায়ার ম্যাথের অধ্যায় 4 সম্পাদ্য, এটা আমি ক্লাস 9-এ করাই নেই, সেটা আগে করাই নিব। হায়ার ম্যাথের 3.2 করানো হবে আর। তো 15 অধ্যায় আসি। 15 অধ্যায়ের সুবিধাটা হচ্ছে যারা, এটা হলো ক্ষেত্রফল সংক্রান্ত একটা চ্যাপ্টার। তো এই মানে চ্যাপ্টারে তুমি কোনো নতুন ফর্মুলা শিখবা। তোমরা সামান্তরিক, রম্বস, বর্গ, আয়তক্ষেত্র, পিথাগোরাসের উপপাদ্য এগুলো অলরেডি শিখে আসছো না? তো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আর সম্পাদ্য এখানে আছে। তো এটা ক্লাস 7 এবং 8-এ যে কনসেপ্ট গুলো তোমরা পড়ছো সেইগুলাই মূলত এই চ্যাপ্টারে আছে। তো এটা হলো ক্ষেত্রফল সংক্রান্ত সম্পাদ্য বা উপপাদ্য। এর মধ্যে কিছু কিছু ম্যাথ আছে যেটা অলরেডি তোমরা মানে আগেই পড়ে ফেলছো। তো যাই হোক, আমরা সবই করব, কি আগে পড়ছো কি পরে পড়ছো এগুলো নিয়ে আমরা কাল করবো না। তো আমরা স্টার্ট করি। তো অনুশীলনী 15 চ্যাপ্টারটা আমি স্ক্রিনে তোমাদের শো করতেছি। প্রথমে আসো আমরা এমসিকিউ গুলো একটু সলভ করি। আমাকে বলো, একটা ত্রিভুজের বাহুগুলো দেয়া আছে, কোনটা সমকোণী ত্রিভুজ না? যারা আমাকে একটু বলো, ক নাম্বার সমকোণী ত্রিভুজ 3, 4, 5, খ নাম্বারটাও সমকোণী ত্রিভুজ 6, 8, 10, ঘ নাম্বারটাও সমকোণী ত্রিভুজ 5, 12, 13। তবে এই গ নাম্বারটা সমকোণী ত্রিভুজ না। 5 স্কোয়ারে 25, 7 স্কোয়ারে 49, এই দুটা যোগ করলে হয় হচ্ছে 74, কিন্তু 9 স্কোয়ারে হয় 81। পিথাগোরাস মিলে না, এই কারণে উত্তর হবে হচ্ছে খ, সরি গ। বুঝাতে পারছি সবাইকে? ওকে, দুই নাম্বার অবজেক্টিভটা একটু পড়ো। 2 নাম্বার অবজেক্টিভে বলা হয়েছে সমতলীয় জ্যামিতিতে প্রত্যেক সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে। মানে সীমাবদ্ধ অঞ্চল যদি হয়, মিনিমাম ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ ইত্যাদি ক্ষেত্রফল থাকে। দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেই ত্রিভুজ দুটি সর্বসম, এটা ভুল কথা, তাই না ভাইয়া? ক্ষেত্রফল সমান হইলেই কি সর্বসম হইতে হবে এমন কোনো কথা আছে? অনেকভাবে ক্ষেত্রফল সমান হতে পারে। ধরো এইটা একটা বড় ত্রিভুজ, মানে বিষম বাহু, আর এটা একটা সমবাহু, এই দুটার ক্ষেত্রফল সমান হইতে পারে, তাই বলে কি এরা সর্বসম হবে? না ভাইয়া। আর গ নাম্বারটা বলছে দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল সমান অবশ্যই হবে। সর্বসম মানে সব কোণ সব বাহু সমান, তো অবভিয়াসলি উত্তর হবে 1, 3। সবাই বুঝতেছো? 3 নাম্বারটা পড়ো, 3 এবং 4। যারা এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার একটা বাহু 2, তাহলে এই বাহুটা হবে 1, 1, এটাও 2। তো আমাকে বলছে বিডি কত? বিডি এর মান হবে 1, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। আর বলতো ত্রিভুজটির উচ্চতা, হাইট কত ভেড়া, কে পারবা? ভেড়া এইটা যদি 2 হয় আর এটা যদি 1 হয়, পিথাগোরাস দিয়ে এটা যদি তুমি x ধরো, √5। না ভাইয়া, √3 হবে না, √3 হবে, বুঝছি। 4 থেকে 1 গেলে 3 হয়, তাহলে x এর মান হবে হচ্ছে √3, তাহলে উত্তরটা হবে √3। আমি নিশ্চয়ই বুঝতে পারছি। তো অবজেক্টিভ গুলো শেষ হয়ে গেল। এটা আসলে খুব সোজা অবজেক্টিভ গুলো এখানে দিচ্ছে। আমরা যখন চ্যাপ্টারটা পরীক্ষা নিব তখন কিন্তু এতটা সহজ কোশ্চেন দেওয়া হবে। ওকে, 14.2 এর উপরে একটা পরীক্ষা কিন্তু হবে তোমাদের। আমি আগামীকালকে গ্রুপে তোমাদের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। আর যারা যারা 14.1 এর পরীক্ষাটা দাও নাই, অবশ্যই পরীক্ষাটা দিয়ে ফেলা। তো আজকে আমরা যে ম্যাথগুলো ভেড়া করবো সেগুলো হচ্ছে পিথাগোরাস সংখ্যা, যেহেতু নতুন না তোমাদের কাছে, তো এই 4টা জিনিস আমরা আজকে করব। প্রথমে তোমরা 13 নম্বরটা স্টার্ট করো।
এবিসি ত্রিভুজে কোণ এ হচ্ছে এক সমকোণ আর ডি হচ্ছে এসি এর উপরে যে কোনো একটা বিন্দু, তাইলে প্রমাণ করো বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে আসো আমরা এটা স্টার্ট করি। ভেড়া সমকোণ হইলে আর স্কয়ার যদি থাকে তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য ইউজ হবে, যেমনটা 15, 14, 15, 16 এগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে আসো স্টার্ট করি। চিত্রটা একটু আঁকি ফার্স্টে। তেরো নম্বর, এ বি সি। এসি হচ্ছে এসি এর উপরে যে কোনো একটা বিন্দু হলো ডি, বি আর ডি যোগ করো। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হলো 90 ডিগ্রি। এসি এর উপরে যে কোনো বিন্দু ডি, এটা কোনো মধ্যবিন্দু তথ্যবিন্দু না, যে কোনো বিন্দু বি আর ডি যোগ করলা, প্রমাণ করতে হবে যে, আমি লিখে দিচ্ছি বিশেষ নির্বাচন। মনে রাখবা চিত্র যদি দেয়া না থাকে তাহলে কি ইউজ হবে, মনে করি। চিত্র দেয়া থাকলে দেয়া আছে, মনে করি ত্রিভুজ এবিসি এ দেখা যাচ্ছে তো কোণ এ ইকুয়াল টু এক সমকোণ। ত্রিভুজ এবিসি এ কোণ এ এক সমকোণ, ডি হচ্ছে এসি এর উপরস্থ যে কোনো বিন্দু। দেখো বিশেষ সাধারণ নির্বাচনে কিন্তু এই যোগ করার কথাটা বলা নাই, বি কমা ডি যোগ করতে, বি কমা ডি যোগ করে প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই হলো প্রমাণ করতে বলেছে। তো ভেড়া বি কমা ডি যোগ করি, কথাটা অবশ্যই মেনশন করা ছিল না। সবাই কি বুঝতে পারছো আমার কথা? সবাই ভেড়া বিশেষ নির্বাচনটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ফাইন। তো এবার এখানে বলো কয়টা সমকোণী ত্রিভুজ আছে চিত্রে, কয়টা সমকোণী ত্রিভুজ আছে? দুইটা। একটা হলো এবিসি মূল ত্রিভুজ, আরেকটা হলো এবিডি। তো যে কোনো একটা নিয়ে মানে সমকোণী ত্রিভুজ মানে মনে রাখবা তোমরা আজকে থেকে না আরো আগে থেকেই কথা বলছি যে কিয়ামতের আগের দিন পর্যন্ত সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ইউজ হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? প্রমাণ, সমকোণী ত্রিভুজ এবিসি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ঠান্ডা মাথায়, এবিসি ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলবো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার। বুঝছো তো না? লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু প্রতিভুজ স্কয়ার। প্রমাণটার দিকে একটু তাকাও। প্রমাণে খেয়াল করো বিসি আছে এসি আছে, তাই না ভাইয়া? বিসি আর এসি। এবি কি আছে? প্রমাণে নাই। তো এই কারণে তুমি একটা কাজ করো, এবি স্কয়ারের মানটা বের করে রাখো, বিসি আর এসি এর মাধ্যমে যেটা প্রমাণে আছে সেটা আমরা রাখলাম। এবি স্কয়ার মানে বিসি স্কয়ার প্লাস মাইনাস এসি স্কয়ার, এর পাশে পাঠিয়ে রাখছি যেহেতু এই দুটা প্রমাণ আছে। এবার ছোটটা নাও, সমকোণী ত্রিভুজ এবি দিয়ে পিথাগোরাস অনুসারে কি হবে? সমকোণী ত্রিভুজ এবি দিয়ে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? কে কে বলতে পারবে? এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার। জানতে চাই যারা এবি স্কয়ারের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বের করে আছি, সেই মানটা আমি একটু বসাই দিতে চাই। বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার। প্রমাণটা বোধহয় হয়ে গেছে, এসি স্কয়ারটা ডানে পাঠিয়ে দিলেই, তাই না? সবাই কি বুঝতেছো?
f0 থেকে। So bc square plus bd square equal to bd square plus প্রমাণিত। একদম সহজ, পিথাগোরাসের দুইবার অ্যাপ্লাই করছি হয়ে গেছে। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাও। যারা ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ফাইন। তো 13 হয়ে গেল। এবার আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে যারা এই যে দুটা ম্যাথ দেখতে পাচ্ছ, তোমরা এই দুটা ম্যাথ অলরেডি করে আসছো। আমি জানি না তোমাদের এটা দেখে কিছু মনে পড়তেছে কিনা। 15 এবং 16 এই দুইটা ম্যাথ কেউ কি আমাকে বলতে পারবা এই দুইটা ম্যাথ কোথায় করছো তোমরা? হায়ার ম্যাথ হায়ার ম্যাথ 3.2। 3.1 ভাইয়া, লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য। মানে স্থূলকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য তোমরা পড়ে আসছো। যাই হোক, আমরা 10-এ অবশ্যই এটা রিপিট করবো ভাইয়া, বুঝছো? তোমরা আমার প্ল্যানিংটা বুঝতেছো কিনা যে আমি চেষ্টা করতেছি যে প্রথমে তোমরা যেগুলা ম্যাক্সিমামই 9-এ করো নাই সেই চ্যাপ্টার গুলো সিরিয়ালি আমি করাই দিতে চাচ্ছি ফার্স্টে। তারপর আমাদের ইচ্ছা আছে যে আমরা পুরো চ্যাপ্টার গুলো রিপিট করব। এটা শেষ করার পরে আমরা টেস্ট পেপারের প্রশ্ন সলভ। তো 3মুখী কাজ আমাদের হবে। পাশাপাশি তোমাদের আমি জানি না, যদি সিলেবাস শর্ট পড়ে তাহলে শর্ট সিলেবাসের উপরে আমরা সিকিউ এমসিকিউ সলভ করব, মানে টেস্ট পেপার সলভ করব। ঠিক আছে, তাহলে সবাই 15 নাম্বারটা একটু দেখো। স্থূলকোণ এবিসি ত্রিভুজের সি স্থূলকোণ, এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব। তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সি প্রমাণ করতে হবে। পনেরো নাম্বার চিত্রটা আকার স্টাইলটা দেখ। ফার্স্টে আমি একটা সমকোণী ত্রিভুজই আঁকছি, তারপরে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম। ক্লাসের সবাই কি বুঝতেছে? প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এবিডি, তারপরে বিডি এর উপরে যে কোনো একটা বিন্দু সি নিয়ে, তাহলে আমাকে বলো সি কোণটা কি হবে? সি কোণটা কি স্থূলকোণ না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই জি ভাইয়া। তো মনে করি ত্রিভুজ এবিসি কোণ সি স্থূলকোণ। দেখা যাচ্ছে তো না? না, নিচে চলে আসে। কোণ সি স্থূলকোণ, যারা এডি বাহুটা তার উপরে লম্ব বলতো? বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব। এডিটা এডি বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সি। যারা যথারীতি এইখানেও আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ আছে। তো দেখে বলো কোন দুইটা, নাম কি? এইখানেও কিন্তু আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ আছে, খুঁজে পাইতেছো সবাই? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি। ভেরি গুড। সবসময় আমার কথা মনে রাখবা, দুইটা সমকোণী ত্রিভুজ থাকলে ছোটটা না আগে নিবা। ছোটটা যদি আগে নাও ক্যালকুলেশন ভালো হবে, সহজ হবে। সব সময় ছোটটা আগে নিবা। সমকোণী ত্রিভুজ এসিডিটা ছোট। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে ক্লাসের থেকে বলতে পারবা? এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার।
সিডি আছে, আমরা সিডি কে ফলো এক নাম্বার দিয়ে রাখবো। এবার এবিডি নাও, এবিডি আছে, এখানে কি হবে বলো তো ভেরা? এবি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো প্রমাণে এবি স্কয়ারই আছে, তো এটাই আমি প্রুফ করব। ভেরা একটু বলবা যে বিডি কে কি লেখা যায় চিত্র থেকে, আমাকে একটু জানাও। ডিসি প্লাস সিডি। বিসি প্লাস সিডি। তো এটা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা হইতেছে। এ প্লাস বি হোল স্কয়ার হইলে এটাকে কি লিখবা? বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2bc ইনটু সি। আশা করি সবাই বুঝতে পারছো। তো এরা এই দুটাকে আমি যদি একটু সাজায় লিখি, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সি। এরা আমাকে একটু জানাও যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার এক নম্বর সমীকরণ অনুযায়ী কত হবে? একটু জানাও এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার কত হবে? এসি স্কয়ার। এসি স্কয়ার। এসি স্কয়ার প্রমাণটা হয়ে গেছে। এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি, এটা প্রমাণিত। এই লাইনের পরে এই লাইন। ক্লাসের সবাই কি উপপাদ্যটা বুঝছো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। সবাই কি উপপাদ্যটা বুঝতে পারছে? জি ভাইয়া। সবাই কি? আচ্ছা ঠিক আছে, ভাইরা তোমাদের একটা কাজ দিব। কাজটা হচ্ছে 16 নাম্বার উপপাদ্য, এবং আমার দৃঢ় বিশ্বাস মানে প্রত্যেকে অঙ্কটা পাবা। সেটা হলো সি কোণটা সূক্ষ্ম কোণ হবে, স্থূল কোণ না। সেক্ষেত্রে কি অবস্থা? দেখো, সি কোণটা যদি সূক্ষ্ম কোণ হয়, লম্ব আঁকলা, যারা হুবহু এই প্রমাণটা শুধু এখানে কি হবে? মাইনাস। সবাই কি বুঝতে পারো? মানে সি হচ্ছে সূক্ষ্ম কোণ, এডি হইল বিসি এর উপরে লম্ব, এখানে আর বর্ধিতাংশ কথাটা হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? তো ভেরা এই প্রমাণটা আমি আর করব না, কারণ আমি যদি বলে দিই এখন ছোট্ট করে, তাইলে মানে পুরো অঙ্কটা করাই হয়ে যাবে। মানে হুবহু এটার সাথে মিল আছে, তোমরা এই ম্যাথটা করবা। ইনফ্যাক্ট এটা হায়ার ম্যাথে আছে। তো তোমাদের আজকের দুইটা কাজ থাকবে, এর মধ্যে একটা হলো 16 নাম্বার সিকোয়েন্স কোশ্চেন, আরেকটা দিই। ক্লাসের সবাই কি বুঝছো না? ক্লাসের সবাই সবাই কি বুঝতে পারছো? এরা আমাকে একটু জানো। জি ভাইয়া। আমি ধরে নিচ্ছি বুঝছো। তো এইবার এবার যারা আমরা 14 নাম্বারটা করব। 14 নাম্বারটা হইলো এই চ্যাপ্টারের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা। মানে ধরো এই চ্যাপ্টারে যদি আমি একটা কোশ্চেনও তোমাকে পড়তে বলি, তাহলে তুমি 14 নাম্বারটা করবে। এটা হলো কয়টা স্টাফ দিব জানি না, কারণ এইটা দেখা গেছে যে গত 3-4 বছরে দুইবার বোর্ড পরীক্ষায় আসছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো এটা ভালো করে পড়ে নাও। বলছে এবিসি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। বিসি হইল এর অতিভুজ, আর এ তাহলে সমকোণ হবে অবশ্যই। পি হচ্ছে বিসি এর উপরে যে কোনো একটা বিন্দু। প্রমাণ করতে হবে যে পিডি স্কয়ার প্লাস পিসি স্কয়ার ইকুয়াল টু 2পি স্কয়ার। তো এই অঙ্কটাকে যখন আমি করাবো স্টার মার্ক দিয়ে রাখো, আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
14 সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী মানে ধ্যান একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি অতিভুজটা সবসময় বড় হয়, তাহলে যেই দুটা বাহু সমান হবে সেই দুটার নাম কি হওয়া উচিত? ভূমি আর লম্ব, তাই না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতেছে? ক্লাসের সবাই কি আমার জি কথা ভাইয়া। বুঝতেছে? রেকর্ডিংটা একটু রিজিউম করতেছি এখন। প্রশ্নটা আরেকবার শুনো সবাই। এ বি সি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। একে তো এটা সমকোণী, মানে এ কোণটা 90 ডিগ্রি, পাশাপাশি এ বি আর এসিটা সমান। এ বি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান, এই কারণে এটাকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা হয়। তো বলছে অতিভুজ বিসি এর উপরে পি যে কোনো একটা বিন্দু, পি ইচ্ছা মতো একটা বিন্দু। এখন তুমি পি আর এটা যোগ করবা, পি আর এ যোগ করবা, তো আমাকে প্রমাণ করতে হবে এই পিবি স্কয়ার আর পিসি স্কয়ার যোগ করলে এই পি স্কয়ারের ডাবল হয়। তো প্রথমে আমি বিশেষ নির্বাচনটা লিখে দিই। মনে করি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার কোণ এ হলো এক সমকোণ আর অতিভুজ বিসি এর উপরস্থ পি যে কোনো বিন্দু, অতিভুজ বিসি এর উপরে পি যে কোনো বিন্দু পি কমা এ যোগ করো, পি কমা এ যোগ করো। এটা যোগ না করে, মানে দেখো বিশেষ নির্বাচনে এই কথাটা বলা হয়, যোগ না করে বলছে পি স্কয়ার, তা তো হবে না। তো প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার ইকুয়াল টু 2 পি স্কয়ার। আশা করি বিশেষ নির্বাচনটা বুঝতে পারছো। এবার দেখো সাধারণ প্রমাণ। এখানে প্রমাণের জন্য ভাইয়ারা একটা বাড়তি, মানে একটা নয় অ্যাকচুয়ালি দুইটা বাড়তি অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা হলো ভাইয়ারা এখানে সমকোণী ত্রিভুজ মাত্র একটা, যেহেতু প্রমাণে পিবি স্কয়ার পিসি স্কয়ার আছে, এই কারণে তুমি লম্ব আঁকো। এটার উপরে লম্ব পিটি আর এটার উপরে একটা লম্ব পিই। ভাইয়ারা লম্ব আঁকাটার কারণ বুঝো, তাতে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইল যার অতিভুজটা হলো পি। তো পিবি স্কয়ার পিসি স্কয়ার বের করার জন্য আমার পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হবে, আর পিথাগোরাসের জন্য আমার সমকোণী ত্রিভুজ প্রয়োজন। এই কারণে পি থেকে আমি এবি এর উপরে পিডি আর এসি এর উপরে পিই লম্ব আঁকছি, যেন আমি পিবিডি আর পিসিই এই দুটো সমকোণী ত্রিভুজ পাই। ক্লাসে সবাই আমাকে জানাও যে লম্ব আঁকার কারণটা বুঝছো কিনা। ক্লাসের সবাই যারা লম্ব আঁকার কারণটা কি বুঝতে পারছো? কেন লম্ব আঁকছি? জি ভাইয়া। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। মনোযোগ দিয়ে আমি এটা প্রায় 10 মিনিট সময় লাগায় বুঝাবো। তো প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সহ এটা, কারণ এটা তোমাদের এসএসসি তে আসার সম্ভাবনা আছে। 15 অধ্যায়ের কোশ্চেনের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তা আমরা দিয়ে রাখি। এটাও লিখে রাখি এসএসসি 2021 না 22 হবে না, 21 যদি না আসে, 21 আসবে না। কারণ 21 কেন আসবে না গ্যারান্টি সহকারে বলছি, কারণ এই অধ্যায় নাই, বুঝছো? মানে এই অধ্যায়টা আমাদের 21 পরীক্ষার্থী যারা তারা তাদের নাই। ওকে, তো এবার অঙ্কন।
অঙ্কনে কি অ্যান্সার কি লিখবা বলো? পিডি লম্ব এবি এবং পিই লম্ব এসি আঁকি। দুটা লম্ব আঁকছি, এবারে আসো প্রমাণ। প্রমাণ এরা সবার আগে আমাকে বলো, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, মানে ত্রিভুজ সংক্রান্ত সবচেয়ে প্রথমে যে উপপাদ্যটা পড়ছো সেটা হলো, ভালো করে শোনো, ত্রিভুজ সংক্রান্ত প্রথম যে উপপাদ্যটা পড়ছো সেটা হলো একটা ত্রিভুজের যদি দুটা বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণ দুইটাও সমান হবে, তাই না? তাই কি পড়ছি আমাকে একটু জানাও। একটা ত্রিভুজের যদি দুটা বাহু সমান হয় তবে তার বিপরীত কোণ দুটাও সমান হবে। আমাকে বলো এই এবিসি ত্রিভুজের ত্রিভুজ এবিসি এবি আর এসি সমান না ভাইয়ারা? এবি আর এসি তো সমান, প্রশ্নে বলে দিচ্ছি। তো আমাকে বলো তাহলে তার বিপরীত কোণ কোন দুইটা হবে? আমি চাই না তোমরা ছোটবেলায় এইভাবে পড়ছো কিনা, মানে ছোটবেলায় আমি পড়ছিলাম যে একটা ত্রিভুজে দুইটা বাহু যদি সমান হয় তাহলে বিপরীত কোণ বের করে হচ্ছে মাঝখানে যেটা নাই সেটা ঢুকাই দিতে পারে। আর কোণ থেকে বাহু কেমনে বের করে? গুলি প্রসেস, মাঝখানে থাকতে বাদ দিয়ে দিতে পারে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি এটা বুঝছো? যারা ক্লাসের সবাই কি প্রমাণের এতটুকু বুঝতে পারছো? জানাও। জি ভাইয়া। আমি কোনো রেসপন্স পাইলাম না, ধরে নিলাম যে বুঝছো। এ বি সি ত্রিভুজ এটা সমকোণী, যার যার মধ্যে এ কোণটা হলো 90 ডিগ্রি। সাপোজ ধরো আমি আর ক্লাসের দুইজন মিলে পিজা খেতে গেলাম, তো পিজার দাম হলো 180 টাকা, এর মধ্যে আমি 90 টাকাটা খাওয়া ফেলেছি, মানে অর্ধেকটা খাওয়া ফেলেছি। এখন বাকি তোমরা দুইজন হলো সমান সমান খাবার, আমার সাথে যারা গেছো কত কত খাবা তোমরা বলো? ধরা এই দুইটা কোণ কত কত হবে? এই কোণটা 90 ডিগ্রি আমি জানি, আর এই দুইটা কোণ বসে সমান, তাহলে এই দুইটা কোণ কি 45 ডিগ্রি হবে না? ভাইরা সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই, যারা অনলাইনে যারা আছে সবাই কি বুঝতেছে? ধরে নিলাম বুঝতে পারছো। এবার এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি যারা, পিবিডি। সমকোণী ত্রিভুজ মানেই পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজ পিবিডি। এরা ভালো করে শোনো, এই প্রমাণটা বড়, খুব মনোযোগ দিয়ে বুঝো। পিবিডি তিন কোণের সমষ্টি, কোণ পিবিডি যোগ কোণ বিপিডি যোগ কোণ পিডিবি, তিন কোণের সমষ্টি অবভিয়াসলি 180 ডিগ্রি। যারা ক্লাসে কেউ কি জানাবা পিবিডি কোণটার মান কত? মাত্র বের করে আসছি 45, এইটা 45। তাহলে পিবিডি কোণের মান হলো 45 ডিগ্রি, বিপিডি আমি জানি না, আর বলো পিডিবি কত হবে? এইটা তো প্রশ্নই বলা আছে 90 ডিগ্রি। তাহলে 90 আর 45 135 হয়, যেটা আমি এই পাশে বিয়োগ করে দিব। তার মানে কোণ বিপিডি হবে 135 বা 45 ডিগ্রি হবে। তার মানে আমার প্রমাণ হয়ে গেল এই কোণটাও 45। তাহলে আমাকে বলো এই ত্রিভুজে এই দুটা কোণ হলো 45, এই কোণ দুটা সমান, অর্থাৎ ত্রিভুজ পিবিডি এ কোণ পিবিডি ইকুয়াল টু কোণ বিপিডি, এই দুটাই হচ্ছে 45 45। যারা বলো একটা ত্রিভুজের যদি দুটা কোণ সমান হয় তাহলে তার বিপরীত বাহু সমান হয়, এটা কোন প্রসেসে বের করে? এটাকে বলা হয় গুলি প্রসেস, মাঝখানটাকে বাদ দিয়ে। সুতরাং আমি কি বলতে পারবো? পিডি ইকুয়াল টু কত? বিডি। তার মানে আমার এই বাহুটা আর এই বাহুটাও সমান। ক্লাসের সবাই কি বুঝতেছো?
আচ্ছা, আমার আমার কি কথা আর ভিডিও আলাদা আলাদা হয়ে যাচ্ছে? জি ভাইয়া। ভেরা, ভেরা, আমার কথা আর ভিডিও কি মানে সেপারেট শোনা যাচ্ছে? এটা কেমন কথা? এরকম তো আগে শুনিনি। আচ্ছা, যাই হোক। তো এবার আমাকে বলো ভেরা, আমি পিবিডি ত্রিভুজের কথা বলছি। পিবিডি ত্রিভুজে পিডি আর বিডি সমান। এবার আমাকে বলো পিসিই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে তাহলে? পিসিই এই ত্রিভুজে অনুরূপ ভাবে আমি বলতে পারি না যে পিই আর সিই সমান হবে? ক্লাসে সবাই আমাকে একটু জানাও বুঝছো কি? মানে যেমন ভাবে আমি পিডি দিয়ে পিডি আর বিডি এই দুইটা সমান প্রমাণ করছি, পিসিই এ এটা 90, এটা 45, তো এটা 45 হবে। তো পিই আর সিই সমান হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও। এরা এটা মনে হয় নেটওয়ার্ক জনিত আসলে কোনো সমস্যা। তো যাই হোক, তোমরা আমার মনে হয় যে রেকর্ডিংটা দেখলে আগে হোক পরে হোক কথা শুনে মোটামুটি বুঝতে পারবা। পিসিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অনুরূপভাবে সমকোণী ত্রিভুজ পিসিই এ পিই ইকুয়াল টু হইল সিই। ফাইন। এরা তোমরা সবাই আমাকে একটু বলো তো, এডিপিই এই একটা চতুর্ভুজ, এটা কি চতুর্ভুজ আসলে প্রকৃতপক্ষে? এডিপিই এটা প্রকৃতপক্ষে কি? ক্লাসের কে কে বলতে পারবে? এডিপিই এটা কি আসলে? এটা একটা আয়তক্ষেত্র, সবাই কি বুঝতে পারি? এডিপিই একটা আয়তক্ষেত্র। ক্লাসের সবাই আমাকে জানাও বুঝছো কিনা। এটার ব্যাখ্যা দেওয়া লাগবে না, কারণ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আর বিপরীত বাহুগুলো তো এমনি সমান হয়ে যায় যদি কোণগুলো সমান হয়। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এরা এখনো কি কথা আর ভিডিও মানে আলাদা আলাদা শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, আমি একটু স্লোলি এই কারণে পড়াচ্ছি যেন তোমরা এটা কভার আপ করতে পারো। এরা আমাকে প্রমাণ করতে হবে যেটা, সেটা আমি একটু আরেকবার লিখি। সেটা হলো পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার ইকুয়াল টু 2 পি স্কয়ার। এটা প্রশ্ন করতে বলছে। তো এইটার জন্য আমার সমকোণী ত্রিভুজ লাগবে। আমাকে বলো কোন কোন সমকোণী ত্রিভুজ নিয়ে আমি কাজ করি। পিবি স্কয়ারের জন্য আমি কোন সমকোণী ত্রিভুজ নিব বলো যারা? পিবিডি, তাই না? সবাই কি বুঝতেছো? সমকোণী ত্রিভুজ পিবিডি এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হবে পিবি স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এরা তোমাদের কাছে জানতে চাই, চিত্রটা একটু দেখো। পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার চিত্রে বলা আছে। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি, এডিপিই আয়তক্ষেত্র। তাহলে আমি কি এটা বলতে পারি না যে পিই আর এডিটা সমান? পিই আর এডিটা সমান, আমি একটু ডানে চাপায় দিচ্ছি। ক্লাসের সবাই কি এই জায়গাটা বুঝছো?
এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এইটা আর এটা সমান হবে কিনা? সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? যারা পরেও যদি শোনা যায় তাহলে আমাকে বলো বুঝছো কিনা। এডিপিই একটি আয়তক্ষেত্র, জি ভাইয়া। পিই আর এডিটা সমান হবে, বিপরীত বাহুর সমান। ওকে, যেহেতু পিডি আর বিডি সমান, তাহলে বিডির বদলে আমি নিশ্চয়ই পিডি লিখতে পারি। এই যে দেখো, পিডি আর বিডি যেহেতু সমান, তাহলে বিডির জায়গায় আমি যদি পিডি লিখি তাহলে কি হবে? পিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার যোগ করলে হবে 2 পিডি স্কোয়ার, ইকুয়েশন 1। আবার যারা এরপরে এই সমকোণী ত্রিভুজটা নাও, ত্রিভুজ পিসিই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? পিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। দেখো এখানে খুব একটা কথা না শুনলেও মনে হয় হবে। পিসিই এ খেয়াল করো, পিই আর সিই সমান না, তাহলে সিই এর বদলে আমি কি চাইলে পিই লিখতে পারি? সিই এর বদলে পিই, তাহলে এখানে মানটা বসাই দিলে কি হবে? পিই স্কোয়ার প্লাস পিই স্কোয়ার, তার মানে পিসি স্কোয়ার কত হবে? 2 পিই স্কোয়ার। আসলে মানে নেটওয়ার্কের মনে হয় একটা ব্যান্ডউইথ আছে, আমি আসলে আজকে অনেকগুলো ক্লাস নিয়েছি তো, এই কারণে বোধহয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, তো পিবি স্কোয়ার পিসি স্কোয়ার পাই গেছি। আরেকটা জিনিস লাগবে প্রমাণে, দেখো পিএ আছে, তো পিএডি সমকোণী ত্রিভুজের কি হবে সেটা বলো আমার। পিএডি সমকোণী ত্রিভুজের এখানে সমকোণী বলা উচিত ছিল, তো সমকোণী ত্রিভুজ পিএডি এখানেও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিএ স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। আশা করি পিথাগোরাসের উপপাদ্য বুঝতে খুব একটা সমস্যা হবে না। যারা প্রমাণটা দেখে নিশ্চয়ই বুঝতেছো যে 1 আর 2 এই দুটো সমীকরণ যোগ করে দিতে পারো। 1 যোগ 2 পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2 পিবি স্কয়ার প্লাস 2 পিই স্কয়ার। 2 কমন নিলাম, পিডি স্কয়ার প্লাস পিই স্কয়ার। খেয়াল করো, এডিপিই একটা আয়তক্ষেত্র ছিল, তার মানে পিই এর বদলে কি লিখতে পারবো? আমি পিই এর বদলে লিখতে পারবো এডি। যারা জানাও পিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার কত হবে 3 নাম্বার সমীকরণ থেকে? পিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার হবে 2 পিএ স্কয়ার। এটা কিনা প্রমাণ। এই চ্যাপ্টারের এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যারা আমাকে একটু জানাও, যদিও নেটওয়ার্কের কারণে তোমাদের কথা এসে আলাদা আলাদা আসতেছে, ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? যারা ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ফাইন, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি আরেকটা অঙ্ক পড়াইতে চাইছিলাম, আজকে আর পড়াবো না, ফ্রাইডেতেই পড়াবো। তোমাদের ক্লাস ফ্রাইডেতেই হবে।